গুড মর্নিং এভরিওয়ান, আমার হ্যাপি ফ্যামিলি, সবাইকে হ্যাপি স্যাটারডে। আশা করছি সবাই খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। হ্যাঁ, মোটামুটি ভালো আছি, কারণ মনটা একটু কেমন কেমন লাগছে আজকে। মানে হয় না একদিন এরকম দেখবে অকারণে একটু মনটা কেমন কেমন লাগে, মনে হয় একটু কোথাও ঘুরতে গেলে হয়তো মনটা ভালো হতো, একটু শপিং করলে মনটা ভালো হতো। তো সেরকমই কিছুটা ফিলিংস হচ্ছে। এটা কিছুটা ডিপেন্ড করে ওয়েদারের ওপরও, জানো তো। আজকে ওয়েদারটা এমন ওয়েদার, তোমার কখনো দেখছি রোদ, কখনো মেঘ, বাট বৃষ্টি হওয়ার কোনো সম্ভাবনা নেই, এটুকু বোঝা যাচ্ছে। আর গুমট গরম, প্রচণ্ড ঘেমে যাচ্ছে। তো সকাল সকাল চা খেলাম অনেক দিন পর, অনেক দিন না রাদার অনেক বছর পর টোস্ট বিস্কিট দিয়ে চা খেলাম আজকে। তো বাবা নিয়ে এসছে রাস্কটা। তো বিস্কিটটা এত সুন্দর ফ্লাফি হয়, খেতে খুব ভালো লাগে। তো ব্রিটানিয়া বিস্কুট দিয়ে জেনারেলি খাই। আর সুমন বেরিয়ে গেছে আজকে অনেক সকাল সকাল, তাই একা একাই চা খেলাম আমি। মানে সবাইকে করে দিয়েছি, ওরা তো ড্রয়িং রুমে বসে খায় আর আমি আমার ঘরে বসে খেলাম, এই আর কি। এখন কালকের যে জামা কাপড়গুলো মেলা ছিল সেগুলো ভাঁজ করব, তার আগে ব্রেকফাস্টটা করব, তারপরে ওগুলো ভাঁজ করব। আর ডিম সেদ্ধ বসিয়ে দেবো একবারে। ডিমের ঝোল মাই করবে, আর আমি হয়তো একটু পনির করতে পারি, এই প্ল্যান আছে। চলো, পনির করতে তো 15 থেকে 20 মিনিট লাগে, বেশি টাইম লাগে। হ্যাঁ, যদি এনার্জি দেয় বা সময় হয় তাহলে আলমারিটা ধরবো আজকে। সেই কবে থেকে বলে যাচ্ছে আলমারি ধরবো আলমারি ধরবো, বাট হয়ে উঠছে না। সত্যি শাড়ি অর্গানাইজারটা হলে হয়তো মানে কিছুটা এনার্জি পেতাম বেশি আলমারিটা গোছানোর জন্য, বাট এক্সট্রা ডেলিভারি চার্জ নিয়ে নেবে ওই কটা টাকার জন্য। তো সুমন বলছে আর কিছু জড়ো করো কেনাকাটির জন্য, একবারে কিনে নেবো, হয়ে যাবে, তাহলে ডেলিভারি চার্জটা লাগবে না। হ্যাঁ, সেটাও ঠিক। তো সেই করে করে আর ইচ্ছেও করছে না, বাট আজকে করবো, ইচ্ছে আছে যদি এনার্জি দেয়। মাঝে মাঝে খুব ল্যাক অফ এনার্জি ফিল করি, এবং এটা এই সময় খুব কমন, আমরা সবাই জানি। আর মর্নিং সিকনেস বলে আমার সকাল মানে শুরুতে কিছু ছিল না, বাট এই শেষের দিকে এসে দেখছি আমার একটু মর্নিং সিকনেস হচ্ছে। কীরকম বলো তো, ভীষণ ল্যাক অফ এনার্জি ফিল করছি আমি। বমি টমি বা শরীর খারাপ এসব কিছু না, শুধু ল্যাক অফ এনার্জিটা ফিল করছি। ঘুম থেকে উঠেই মনে আবার ঘুম পায়, এই আর কি। তো চলো, আর বেশি কথা না বলে একটু ব্রেকফাস্টটা তাড়াতাড়ি বানিয়ে নিই, তারপরে তোমাদের সাথে আবার বাদবাকি সারাদিনের সব কিছু কর্মকাণ্ড শেয়ার করছি। চলো, সারাদিন দেখতে থাকো, আশা করছি আমার সাথে সারাদিন কাটাতে তোমাদের খুব খুব ভালো লাগবে। চলো, এখন দিনটাকে স্টার্ট করি। তো সকালে এসেই প্রথম আমি যে কাজটা করি চাটা খাওয়ার পরে, সেটা হচ্ছে ওভেনটাকে ক্লিন করে নিই। জানি তারপরে রান্না হবে, তারপর আবার নোংরা হবে, বাট রাতে রান্না হলে না ওভেনটা একটু হলেও নোংরা হয়ে থাকে। তো সেই ওভেনে আর সকালে ব্রেকফাস্ট বানাতে ইচ্ছা করে না, ভালোও লাগে না। তো সেই জন্য আগে ওভেনটা ক্লিন করে নিচ্ছি। ভাবলাম একটু রান্নাঘরের বাদ বাকি কাজগুলো সারতে সারতে তোমাদের সাথে একটু গল্প করা যাক। জানো তো, মানুষের জীবনে কখন কি বিপদ হয় না, কেউ কিচ্ছু বলতে পারে না। এই তোমার কিছুদিন আগে সুমনের গাড়িটা একবার খারাপ হয়েছিল। কিছুদিন বলতে খুব বেশি দিন নয়, 2-3 দিন আগে সুমনের গাড়িটা একটু খারাপ হয়েছে। তো স্টার্ট নিচ্ছিল না। তো ঠিক আছে চলো, সেটাকে আবার সার্ভিসিংয়ে দিয়ে ঠিক করিয়ে নিয়ে আসলো। হঠাৎ করে জাস্ট গতকাল দেখছি আবার কি হয়েছে বলো তো, তোমার অয়েল ট্যাঙ্কটা লিক করছে। তো এই প্রবলেমটা তো সাংঘাতিক প্রবলেম। ও যখন আমাকে স্কুলে ছেড়ে বেরিয়ে গেল তখনই আমি হালকা গন্ধ পেয়েছি, কিন্তু সেটা যে আমাদের গাড়ি থেকেই সেটা আমি বুঝতে পারিনি। ও মা, পরে শুনছি হ্যাঁ এটা আমাদের গাড়ি থেকেই, মানে সুমন অফিস পৌঁছে ফোন করে বলছে মিষ্টি পৌঁছে তো গেছি, বাট এই ব্যাপার অয়েল ট্যাঙ্কের পাইপটা লিক করছে। মানে কি ডেঞ্জারাস ব্যাপার, ভাবতে পারছো? তখন আমি সুমনকে বললাম যে এত বড় একটা ব্লান্ডার হয়ে গেছে। মানে এই ব্লান্ডারটা আগেও একবার হয়েছিল। একবার আমি আর সুমন বেরিয়েছিলাম শীতকালের সকালবেলা ঘুরতে। সেই দিনও এরকম, মানে তখন মনে হয় দিদি নাম্বার ওয়ানের অডিশনে যাচ্ছিলাম সেই দিন। তো অডিশনে তো সাথে যাওয়া হয়নি, তোমার ওই একটা মোড়, কী যেন নামটা আমি এখন মনে করতে পারছি না, সেই মোড়টা থেকে আবার ফিরে আসতে হয়েছিল আমাদের বাড়ির দিকে। কারণ কি তখন সেম পেট্রোল বা যে পেট্রোলের যে পাইপটা থাকে সেটা লিক করছিল। কি সাংঘাতিক ডেঞ্জারাস অবস্থা, ভাবতে পারছো? যদি ওই সময়, মানে এই জন্যই মানুষকে বলে, দেখো আমাদের দেশে তো পাবলিক প্লেসে স্মোক করা বা ড্রিঙ্ক করাটা খুব একটা যে অনৈতিক কিছু তা নয়, সেটা সবাই করেই থাকেন। বিশেষ করে স্মোকটা তো খুবই অহরহ চলে। হ্যাঁ, যে কোনো গাড়িতে চলছে, রাস্তায় ফুটপাতে দাঁড়িয়ে চলছে। তো এই রকম মানুষের যদি কখনো কোনো বিপদ হয়, ধরো কারো এরকম অয়েল ট্যাঙ্কার লিক করেছে, তার পাশে দাঁড়িয়ে যদি কেউ সিগারেট খায় বা সিগারেটটা স্মোক করে ট্যাপ না করেই ফেলে দেয় বা
দেশলাই কাঠি ধরিয়ে সিগারেটটা ধরিয়ে কোনো রকমে ফেলে দেয় বা যে কোনো রকমভাবে যদি আগুন লেগে যায়, ভাবতে পারছো কী বড় সর্বনাশটা হবে? যার গাড়ি তার তো যা সর্বনাশ হওয়ার হয়েই যাবে, আশেপাশে কত মানুষ যে আরও সর্বনাশে পড়বে তার কোনো ঠিক ঠিকানা নেই। তো এই জন্য আমি প্রত্যেককে রিকোয়েস্ট করব, একটু তোমরা কনসার্ন থেকো। তোমরা যখনই রাস্তায় যে কোনো কারণেই যদি যে কোনো রকমভাবে আগুনের ব্যবহার করো, তাহলে তোমরা প্লিজ সেই আগুনটাকে খুব সেফলি ব্যবহার করো। এমন কোনো জায়গায় তোমরা আগুনটাকে ইউজ করে ফেলে দিও না যাতে অন্য লোকের বিপদ হতে পারে। তো আমরা এই নিয়ে দুবার সাফার করেছি, তো তাই মনে ভীষণ ভয় হয়ে গেছে। এই খবরটা শোনার পর থেকে এত ভয় লাগছিলো, এত টেনশন হচ্ছিলো আমার, সুমন যতক্ষণ বাড়িতে না আসে। তো আমি সুমনকে বললাম একটু ফাঁকা ফাঁকা রাস্তা দেখে তাড়াতাড়ি চালিয়ে চলে এসো, তুমি কোনো কিছুর জন্য তাতে বেশিক্ষণ ওয়েট করো না রাস্তাঘাটে। যদিও কোথাও ওয়েট করে না কিছুর জন্য, তাও আমি ওকে বলে দিলাম। আর ও বাড়িতে এসছে তারপর নিশ্চিন্ত। তারপরে তো পরের দিন ওটাকে দিয়ে আসা হলো তোমার সার্ভিস সেন্টারে। তো এখন সার্ভিস সেন্টারেই রয়েছে গাড়ি, আগামীকাল দেবে বলেছে, দেখা যাক এই আর কি। তো এইভাবেই চলছে দিনকাল। তোমাদের সাথে মনে হলো এটা শেয়ার করা দরকার। তোমরা যারা আগুন রাস্তাঘাটে যে কোনো কারণে ব্যবহার করো তারাও কনসার্ন থাকো, আর যারা গাড়ি ব্যবহার করো তারাও একটু খুব সতর্ক থেকো, যাতে এরকম বিপদ তোমাদের সাথে কখনো না হয়। এই বিপদ কিন্তু সাংঘাতিক বিপদ। যাই হোক, দেখো তোমাদের সাথে কথা বলতে বলতে আমার ব্রেকফাস্ট বানানো হয়ে গেছে। আজকে খাবো হচ্ছে ব্রেড বাটার নর্মাল। চলো, আর বাবাকেও দেবো। চলো তাহলে ব্রেকফাস্টটা করে নিই, তারপর তোমাদের সাথে আবার কী করছি না করছি শেয়ার করছি। আর বাটারের মধ্যে যে কোনো পোচ বা অমলেটটা না আমার খেতে দুর্দান্ত লাগে, তাই জন্য অল্প একটু বাটার দিয়ে বানিয়ে নিচ্ছি হচ্ছে একটা ডিম পোচ। গার্লিক ব্রেডের সাথে জমে যাবে। গার্লিক ব্রেড বলছি আমি, অ্যাজ সাচ পুরোপুরি অথেন্টিক গার্লিক ব্রেড কিন্তু বানাইনি, ওই কোনো রকম একটা নিজের মতো করে বানিয়ে নিয়েছি। যা গরম পড়েছে বর্ষাকাল, কে বলবে বলো? বর্ষা তো লেশ মাত্র নেই, এত গরম লাগে। রান্নাঘরে যেটুকু না থাকলে না সেটুকুই ভাই, বেশি তরিজুত করে খাবার দরকার নেই, পুষ্টিটুকু শরীরে বা পেটে গেলেই হলো, তাই না? তো এই বাসনগুলো শুকনো বাসন ঝুড়ি থেকে তুললাম, ভেজা বাসন ঝুড়িতে দিলাম, এগুলো গুছিয়ে রাখবো জায়গা মতো। আর এদিকে সব ডিমের ঝোলের অ্যারেঞ্জমেন্ট করতে করতে মায়ের হয়ে গেছে হঠাৎ করে শরীর খারাপ, বলছে মাথাটা প্রচণ্ড যন্ত্রণা করছে। আলাম ছেড়ে দাও, অ্যারেঞ্জমেন্ট যখন সব কাটাকাটিতেই মেইন, মানে মশলা টশলা এগুলো তৈরি করতেই সময় লাগে। এগুলো যখন সব রেডি আছে, ভাজাভুজি করে কষিয়ে ঝোল করতে 15 মিনিট লাগবে। আমি ফটাফট করে ফেলছি, তুমি চলে যাও। শরীর খারাপ নিয়ে কাজ হয় না, বিচ্ছিরি বিচ্ছিরি রান্না হয়ে যাবে সব, তাই না? তা আমি এখন একদম হালকা পাতলা করে ডিমের ঝোলটা কষিয়ে নিচ্ছি, মানে মশলাটা কষিয়ে নিচ্ছি, তারপর ঝোল করবো প্লেন। আর আমি ডিম এখন খাবো না, কারণ সকালে একটা ডিম অলরেডি খেয়ে ফেলেছি আমি। এখন আমি আমার জন্য পনির করবো, ভাগ ভাগ করে খাই, কখনো ডিম, কখনো পনির, কখনো মাংস, সব কিছু এত কিছু একসাথে খাওয়া যায় না। তো চলো এবার পনিরটাও বানিয়ে নিই। 1 প্যাকেট পনির বার করলাম, এটা তো যা দেখছি এ তো আমার দুবেলা হয়ে যাবে, রাতেও মনে হচ্ছে ডিম খেতে হবে না। তবে পনিরটা যে খুব একটা আমার পছন্দসই হয়নি, ওই যা হয় আর কি। নিজে তো রান্না করার মেন্টালিটি ছিল না, এটা দেখবি মাইন্ডসেট থাকে। ঝটপট করে রান্নাঘরে এসে দেখছি মায়ের শরীর খারাপ, বাধ্য হয়ে রান্নাটা করছি আমি, তো সেই রান্না খুব একটা ভালো হয় না। রান্নাটা ধরতক্তা মার পেরেক মানে করছি এই জন্য, আরও যেহেতু শুধুমাত্র আমিই খাবো, আর কেউ খাবে না। একটু পনির বাটার মশলা গুলে নিয়েছি, আর একটু দিলে ভালো হতো, বাট অল্প একটু গুলে নিয়েছি, ওটাই দেবো। তারপর পনিরটা দিয়ে নেড়ে চেড়ে জল দিয়ে নামিয়ে রাখবো, তাতে যা হবে হবে, খাবো তো আমি। ভালো হলেও আমি খাবো, মন্দ হলেও আমি খাবো, পনিরটা পেটে যাওয়া নিয়ে কথা। চলো তাহলে আর কি, আমি একবারে স্নান করে লাঞ্চ করে তোমাদের সাথে কথা বলছি। লাঞ্চ কমপ্লিট হয়ে গেছে, এখন একটু বসে মি টাইম স্পেন্ড করছি। খেতে খেতে একটা মুভি দেখলাম, কিউকি তোমার। আমি একা মুভি দেখলে টেনে টুনে এক গাদায়, মানে 2 ঘন্টা 2.25 ঘন্টার মুভি মোটামুটি ওই 40-45 মিনিটে নিয়ে চলে আসি। আমার যেখানে যেখানে দেখতে ভালো লাগে সেগুলো দেখি, বাকি ক্লিপিংসগুলো কেটে দিই, অত ধৈর্য নেই, এই আর কি। তো খেতে খেতে মুভি দেখছিলাম কিউকি। কিছু কিছু মুভি দেখবে যতই পুরনো হয়ে যাক না কেন, তোমার জীবন থেকে তার প্রভাবটা যাবে না। মানে যেমন কিউকি, তারপর হাম আপকে হ্যায় কন, এইরকম কয়েকটা মুভি দেখবে যতবারই দেখো না কেন পুরনো হবে না। আবার কিছু কিছু মুভি মনে হয় যে হ্যাঁ আর ভালো লাগছে না, 2বার দেখেছি ঠিক আছে, আর ইন্টারেস্ট পাওয়া যায় না। বাট এই মুভিগুলো যতবার দেখবে ততবার ইন্টারেস্ট পাওয়া যায়, এত ভালো লাগে আমার সিনেমাটা। তো খেতে খেতে দেখছিলাম সেটাই। এখন খাওয়া হয়ে গেছে, ভিডিওটা এডিটিং করে রাখবো, কারণ কালকে সানডে, সুমন বাড়িতে থাকলে সেই অর্থে আর এইসবের কাজবাজ হয় না। তো মানডেতে হয়তো সব দিন পেরে উঠি না, তাই জন্য
আজকে যখন সময় আছে মানডের ভিডিওটা আজকেই এডিট করবো, এটাই আমি করে থাকি আর কি, করবো। আর আমার তো মোটামুটি এখন সপ্তাহে 2টো করেই ভিডিও যাচ্ছে আর একটা করে শর্টস যায়, সোমবার আর শুক্রবার করে ভিডিওটা দিই আমি, এই আর কি। তো চলো এখন আমি একটু ভিডিওটা এডিটিং করে রেস্ট নিই। আর সকালবেলাতে মধ্যে বলছিলাম না মেঘলা মেঘলা, যত বেলা বেড়েছে আরও মেঘ বেশি করে হতে শুরু করেছে, কিন্তু একটা গুমট ওয়েদার এখনও রয়েছে। কেন বলতো ঝিরঝির করে বৃষ্টি পড়ছে, বৃষ্টিটা ঠিকঠাক মতো হচ্ছে না, ঠিকঠাক মতো বৃষ্টি হলে না ঠান্ডা হয়ে যেত। ঝিরঝির করে বৃষ্টি পড়ছে মাঝে মাঝে, যেটুকু মাটি গরম হয়ে যাচ্ছে সেই মাটির ভাবটা উঠছে, উল্টে আরও গরম বাড়ছে, কী যে কষ্ট হচ্ছে কি বলবো। কিন্তু ওয়েদার পুরো ক্লামজি হয়ে রয়েছে, বিচ্ছিরি। আজকে কোথাও বেরোতে পারবো না মনে হয়, মানে গাড়িটা আবার খারাপ হয়েছে তোমাদের বললামই, মানে একের পর এক ট্রাভেল, আর কি করা যাবে বলো। আর এই জায়গা আমি পরিষ্কার করতে করতে হাঁপিয়ে যাব, ওরা জাল বুনতে বুনতে হাঁপাবে না। মাকড়সার জালের উৎপাত কি তোমাদের সবার বাড়িতে গো, নাকি আমার বাড়িতেই এত ভর্তি ভর্তি মাকড়সা? পরিষ্কার করে 2 দিনের মধ্যে আবার স্বমহিমায় জাল বিস্তার করে ওনারা বাস করতে শুরু করেন। কী জ্বালা যে পড়েছি, আর এখন মানে পেরে উঠি না, ভালো লাগে না, ভীষণ ল্যাক অফ এনার্জি ফিল করি, সবসময় কাজ করতে ইচ্ছে করে না। রয়েছে দেখো, দেখে মনে হবে যেন কেউ থাকেই না এই বাড়িটাতে, শুধু ওরাই বাস করে, এমনভাবে জানালার গ্রিলটাতে বিস্তার করেছে জালটা। আগে যাক, আগে নিজে সুস্থ থাকি তারপর তো ঘর বাঁচাবো, আমি এটা সবসময় মনে করি। চলো এখন দেখি, যদি বিকেলে কোথাও বেরোনো হয় শেয়ার করছি। সেই শাড়ি দেখলে বললাম না গোছাবো, শাড়িগুলোয় না পাপ লেগেছে, পাপ গোছানোতে, কি হবে জানি না। দেখি এখন যদি বিকেলে ইচ্ছে বা সময় যদি বেরোই তাহলে বিকেলেই গুছিয়ে নেবো শাড়িগুলো। এখন একটু রেস্ট নিয়ে নিচ্ছি, আর সময় আবার তাড়াতাড়ি চলে আসবে, কারণ আজকে আমি ঘুম থেকে ওঠার আগেই চলে গেছে অফিসে, সো তাড়াতাড়ি চলে আসবে, ও আসার আগে একটু রেস্ট নিয়ে নেব। তো সন্ধ্যাবেলা উঠে পড়েছি আমি। গুড ইভিনিং এভরিওয়ান। সুমন করে দিল হচ্ছে একটা প্রোটিন শেক আর মুসলি দিয়ে। এই ব্যাপারটা আমি এতটা খাই না, আর ওর যেদিন দেবে ঠাসি 1 কাপ করে দেবে, এত খাওয়া যায়? যাই হোক, একটু ঠান্ডা হওয়ার অপেক্ষায় রয়েছি। এটা হলে মানে ঠান্ডা হলে এক চুমুকে শেষ করব, শেষ করে এই মিসলির মধ্যে এই ড্রাই ফ্রুটসগুলো না হেভি লাগে খেতে। সো ফাইনালি এই শাড়িগুলো সব বের করা হয়েছে। এখানে প্রচুর শাড়ি রয়েছে, প্রচুর শাড়ি, কিছু অকাজের শাড়ি রয়েছে। এই শাড়িটা যেমন পুরোপুরি অকাজের, এটা ফেলে দেবো এবার মনে হচ্ছে, তলা চাপা পড়ে গেছে। আমার বেনারসিটা রয়েছে মনে হয় সবার তলায়, বাবা দেখো 1 লাট শাড়ি। তো এই শাড়িগুলো এখন দেবো, আর এই শাড়িগুলো সব নতুন পাওয়া শাড়ি, এগুলো সব তোমার ওই বেবি শাওয়ারের শাড়ি। এখানেও একগুচ্ছ শাড়ি রয়েছে, এগুলো আর তোমার হ্যাঙ্গারে আটবে না। এই যে দেখো কি সুন্দর হ্যাঙ্গারে করে রাখতাম, এবার হ্যাঙ্গারের দিন শেষ, এমনিভাবে সব ভাঁজ করে করে এখন রাখি। তারপর শাড়ি অর্গানাইজার কিনলে সুন্দরভাবে ভাগ করে করে ঢুকিয়ে রাখবো, মানে কোনটা কিভাবে যাবে সেভাবে ভাগ করে ঢুকিয়ে রাখবো। ভালো শাড়ি যেগুলো রাফ ইউজ হয় না সেগুলোর জন্য ভাবছি একটা ভাগ করব, আর যেগুলো রাফ ইউজ বলতে আমার কোনো শাড়িই রাফ ইউজ হয় না, মানে কোথাও যেতে আসতে পরলাম সেটা আলাদা রাখবো, আর একদম তোলা শাড়িগুলো অন্য জায়গায় রাখবো। 6টা শাড়ি অর্গানাইজার দেবে অর্ডার করলে একসাথে। চলো ঝটপট করে নিই। সো শাড়ি মোটামুটি কিছুটা গুছিয়েছি, আর হাঁপিয়ে যাচ্ছি শাড়ি গোছাতে গোছাতে, এমন ভাবছে না কত শাড়ি, এত শাড়ি, সত্যিই তো কত শাড়ি, আবার বলার অপেক্ষা রাখে। একটু আগে বলছে কি শাড়িগুলো কিছুটা করে দাও, লোককে দিয়ে দাও, দান করে দাও শাড়ি। তাই তো, পরো তো না, যে পরি না বলে কি শাড়ি রাখবো না ঘরে? সব দান করে নিজের জিনিস নিজেরই হয়, এরপর যখন দান করবো লোককে, তারপর আমার যখন পড়তে হবে আমি কোথায় পাবো শাড়ি? তোমাকে বারবার বলবো শাড়ি কিনে দাও, শাড়ি কিনে দাও। লাগবে না পড়তে। ও তার মানে কি আর দরকার নেই আমার, শেষ আয়ু? ধর বোকা, তাহলে আবার কি? তুমি এইসব শাড়ি তো পরো না কোথাও। শাড়ি তো মানে ওকেশনালি পরে, শাড়ি কি কোনো যখন তখন আমাদের মতো মানুষরা পরে? এতগুলো শাড়ি দেখাও সবাইকে, যে এই যে এতগুলো শাড়ি তুমি কোন কোন অকেশনে পরবে দেখাও। কাউকে দেখি লজ্জা দিতে চাই না, সবার থেকে 3 গুণ 4 গুণ বেশি শাড়ি আছে, এই আর কি। তো এখনো সবটা গুছিয়ে উঠতে পারিনি। শাড়ি অর্গানাইজারটা সুমন অর্ডার করে দিয়েছে, এখনই দিল। ডেলিভারি চার্জ নাকি 40 টাকা দিতেই হলো। যাই হোক, যা হয়েছে হয়েছে। আর
এইখানে তোমার ওই আপাতত সব এক জায়গায় করে আলমারিতে ঢুকিয়ে রাখবো, মঙ্গলবার দিন ডেলিভারি দিলে তারপর বিভিন্ন জায়গায় বিভিন্ন ঢুকে রাখবো। 6টা শাড়ি অর্গানাইজার দেবে তো, আমি ভাবছি তাতে আমার ইয়েও হয়ে যাবে, ভালো ভালো সিলভার কামিজগুলোও একটার মধ্যে ঢুকিয়ে রাখতে পারবো, সুন্দর হয়ে যাবে এই আর কি। আর কয়েকটা শাড়ি বেছে রেখেছি, কয়েকটা শাড়ি আমি দিয়ে দেবো কাউকে কাউকে। বেচে দাও, বেচে দাও। বেচে দিলে কি তোমার সুবিধা হবে? ওকে দিয়ে দাও। হ্যাঁ, এত কিসের তোমার? ভিডিও হচ্ছে না। কোন সময় আমি এখন আমার শাড়ি বোঝা হয়েছে, কোন সময় বলবে তোমাকেই বেচে দিয়েছি, চলো তুমি বোঝা হয়ে গেছো। কি বাজে কথাবার্তা। কি ভেবেছো? এই শাড়িগুলো পরো না তাই বলছি আমি, যে এগুলো আলমারিতে বেকার জমছে। জমুক, তোমার শাড়ির জায়গায় অন্য কিছু রাখতে পারো। কিচ্ছু রাখতে হবে না, আমার আলমারিতে আমার শাড়িই থাকবে। হ্যাঁ, সব সব টেনে টেনে ফেলবে। হেলুক, এই যে এই শাড়িটা সুন্দর, দেখো একদম পিওর বাসন্তী হলুদ। এই শাড়িটা ভাবছি মনকে দিয়ে দেবো, এটা মন পরতে পারবে সরস্বতী পুজোর সময়। বাচ্চারা এই শাড়িগুলো সরস্বতী পুজোর সময় পরে, আমার তো পরাই হয় না এই শাড়িটা, আর পরা হবেও না কোনোদিন। পেজ দিতে হবে ওর। তো ও বড় হয়ে গেছে এখন। আর এই শাড়ি, এই ধরনের তাঁতের শাড়িগুলো আমি একদম পরি না। ইনফ্যাক্ট এই শাড়িটা আমি একদিনও পরিনি, কিন্তু শাড়িটা ভালো, কিন্তু আমি পরিনি। তাঁতের শাড়ি আমার খুব আনকমফোর্টেবল লাগে, তো এটা আমি মেজমাকে দিয়ে দেবো। মেজমা পরে এই ধরনের শাড়িগুলো, মেজমাকে খুব পরতে দেখেছি, হলুদ লালের শাড়ি। আর আমার মাও তাঁতের শাড়ি একদম পরতে চায় না, তো মেজমাকে দেবো। আর কিছু শাড়ি এই বাড়ির মাকেও দেবো, তো কিছুটা তো খালি হবে। অলরেডি এইটুকু উঁচু হয়েছে, তাতেই সুমন বলছে কতটা উঁচু হয়ে গেছে শাড়ি। এখনও তো ভালো শাড়ি কয়েকটা এদিকে রেখেছি, ওই শাড়িটা ফেলবো বলে রেখেছি। আর এইদিকে আবার জড়ো করছি, এই যে এইটুকু মোটে উঁচু হয়েছে। এইদিকে এখনও এতগুলো শাড়ি পরে রয়েছে, এগুলো সব কতক্ষণে গোছানো চেষ্টা হবে জানি না, দেখি কাজ করতে থাকি। চলো, এত শাড়ি বাড়িয়ে দেবে। শাড়ি বেশি করলে তোমার কাজে লাগিয়ে দেবো। আমার কোনো কাজে লাগবে না। বললাম তো, তোমার তো গায়ে একটা শাড়িতে হবে না, দুটো শাড়ি সেলাই করে তোমাকে পরাতে হবে, বেকার বেশ কাজে লেগে যাবে। কি বললাম, আমার আলমারি শোনো, দান করলে পুণ্য হবে। তোমার আলমারি তোমারই থাকবে, বারবার আমার আলমারি বলে এটা মিন করার কোনো দরকার নেই যে ওটা তোমারই যে আলমারি বা তোমার কিছু। হ্যাঁ, শাড়ির জায়গাটা এতগুলো শাড়ি, কোনো কি রাখবে তুমি? নিজে ঢুকে বসে থাকবে নাকি নিজের জামা কাপড় নিয়ে ঢুকে বসে থাকবো কেন? এরপরে তো জামা প্যান্টেরও বাড়বে, তো সেগুলো তার জন্য আলাদা জায়গা বানাও, তার জন্য আমি আমার জায়গায় কম্প্রোমাইজ করবো কেন? আচ্ছা ঠিক আছে, বাড়ি যাও। গোটা আলমারিটাই তোমার নামে লিখে দিলাম আজকে, মনে থাকে যেন। নতুন লোকের জন্য নতুন আলমারি বানিয়ে নেবে, যত সব। থার্ড পার্টি। চলো বাদ বাকি কাজগুলো কমপ্লিট করে নিই এবারে। ব্যাস, মোটামুটি যে কটা শাড়ি ছিল সে কটা, এই কটা আর কি হ্যাঙ্গারে ছিল, কিন্তু আরও অন্যান্য তাকে আরও কতগুলো শাড়ি রয়েছে, সেগুলো এক জায়গা করে আজকে আর সেগুলো ধরবো না, যে খালি এইগুলোই তোমার করে নিলাম। হয়ে গেছে, দেখো এভাবেই রেখেছি আর এভাবেই রাখবো, এই যে এরকম করেই ভাঁজ করে রাখবো। আর ওদিকে একজন ঘুমিয়ে পড়েছে, তো সুমনই রাখবে এগুলো, আমার টেনে নিয়ে যাওয়া সম্ভব না। করে রাখলাম, এখন দেখি কি করি। সুমন তো ঘুমিয়ে পড়লো, বাট ডিনার তো করতে হবে। চল, আর বেনারসিগুলো এখনও কিছু করে উঠতে পারিনি, যে এখানে ভালো ভালো শাড়িগুলো সব রয়েছে তলায়, আরও অনেক রয়েছে, এগুলো আলাদা রাখবো। এগুলো অর্গানাইজার কেনার পর ফাইনালি করবো। আর এগুলো মোটামুটি ফাইনাল ভাঁজ করে রেখেছি, শুধু অর্গানাইজারটা কিনে ঢুকিয়ে দেবো ব্যাস। ও আরও নিচের যেগুলো রয়েছে নিচের তাকে এদিক ওদিকে, সেগুলো বের করে একসাথে ঢুকিয়ে দেবো। তো শাড়িটারি আমি রেখে আসলাম আলমারিতে গিয়ে, সুমন্ত ঘুমিয়ে পড়েছিল দেখালামই, উঠে আর খেতে ডাকলাম তাও আধ ঘন্টা পরে। উঠে খেয়ে দিয়ে এখন বাজে হচ্ছে 11:30, 11:15 বাজতে গেছে, এখন ঘুমোবো। আজকাল মুভি টুভি কিছু দেখিনি, নর্মাল একটা কার্টুন দেখছিলাম খেতে খেতে। ব্যাস সেই তো, চলো আজকের দিনটা এভাবেই শেষ হলো। কালকে রথযাত্রা, কালকে নতুন ব্লগ শেয়ার করতে চলেছি তোমাদের সাথে, আশা করছি ভালো লাগবে। সাথে থাকো, দেখতে থেকো। যারা ভিডিওটাকে ভালোবাসা দিচ্ছ তাদেরকে অনেক থ্যাঙ্কস। চলো দেখাচ্ছি তোমাদের সাথে নেক্সট কোনো এক্সাইটিং ব্লগে। ততক্ষণ সেই ভারতবর্ষ সাবধান থেকো। ভিডিওটা ভালো লাগলে লাইক দিয়ে এই কথাটা বলতে গেলে বেঁধে যাই কেন, ভিডিওটা ভালো লাগলে লাইক দিয়ে দিও, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, যারা ফেসবুক থেকে দেখছো পেজটাকে ফলো করে দিও। চলো, গুড নাইট, টাটা।